পতিতা কখনোই যেমন দর্শিতা হয় না, ঠিক তেমনি দুর্নীতিবাজরা কখনোই দেশপ্রেমিক হয় না। যারা নির্বাচন আসলে মাথায় টুপি পরে আর লোক দেখানো নামাজ পড়ে, তাদের হাতে যেন নির্বাচনের আগে তসবিহ ছড়া পড়তেই চায় না, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তাদের হাতে থাকে অস্ত্র। তো বাংলাদেশের মানুষ এটা খুব ভালো করে জানে যে নির্বাচনের আগে কারা ধর্ম নিয়ে ব্যবসা করে আর নির্বাচনের পরে কারা ধর্মের উপরে আঘাত করে, এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। তাই সত্যের পথে থাকুন, সত্যের সাথে থাকুন। শেখ হাসিনার আমলে বিএনপির হেভিওয়েট নেতারা শেখ হাসিনার সহায়তা নিয়েছিল এবং শেখ হাসিনার সহায়তায় ব্যাংক থেকে হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ নেয়, যে টাকা দিয়ে তারা আবার দেশে ব্যবসা বাণিজ্য করে। যে কারণে বিএনপির অনেক বড় বড় আন্দোলন সফলতার মুখ দেখেনি, কারণ আন্দোলন করেছে কর্মীরা রাজপথে, কিন্তু নেতারা ছিল না, কারণ নেতারা তো শেখ হাসিনার কাছে ধরা ছিল। যে কারণে দীর্ঘ 17 বছর বিএনপির কোনো আন্দোলনেই সফলতার মুখ দেখেনি, কারণ তারা যে নীরবে শেখ হাসিনার সাথে আতাত করেছিল। আর আজকে তারেক রহমান সেই দুর্নীতিবাজদের, সেই ঋণ খেলাপিদের আবার দেশে এনে আবার নির্বাচনে নমিনেশন দিয়ে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাহলে চিন্তা করুন, যারা শেখ হাসিনার সাথে আতাত করে দীর্ঘ 17 বছর কোনো আন্দোলন সফল হতে দেয়নি, সে তারেক রহমানই তাদেরকে আবার নমিনেশন দিছে নির্বাচনের জন্য। হা ভোটের বিরোধিতা করে যারা এতদিন গালাগালি করলো, তারেক রহমান আজ তাদের মুখে প্রস্রাব করে দিল। আমরা আগে না ভোটের ক্যাম্পেইন করছিলাম, টোটালটাই মিথ্যা কথা। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে থাকবে না সংবিধানে বিসমিল্লাহ। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে থাকবে না পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এই সেন্টেন্সটা গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে ভেঙে পড়বে আমাদের গণতন্ত্র। তাই কে কি বললো ভাই আমার দেখার সময় নাই, আমি দেবো গণভোটে না ভোট, বাকিটা আপনার ইচ্ছা। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে, হ্যাঁ এর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। এই গণভোটের বিরুদ্ধে তো আমরা না, গণভোটের ভিতরে আমরা অবশ্যই ইয়েস। তার পুরুত করে প্লেনে করে পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আছে নাই আমাদের, আমাদেরকে এই দেশেই থাকতে হবে। আমি তো ভাই প্রায় 17 বছর দেশে ছিলাম না, এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। সেই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কি কোনো কাম কাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয় নাই, যেখানে যাই শুধু এইটা করতে হবে ওইটা করতে হবে। আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। Wake up to reality. আমরা এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এই প্রথম লোহার খাঁচায় কাঠ গড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। আমি স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে। জামাত তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আর জামাত বাস্তবিক অর্থে তারা সবাই সৎ জীবন যাপন করে, সততা তাদের একটা অহংকার। যেমন জামাত ইজ অর্গানাইজড পলিটিক্যাল পার্টি, জামাতের অর্গানাইজ অনেক ভালো সব জায়গাতে। জামাত ইসলাম যে কৌশল, তাদের যে রাজনৈতিক প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত। আল্লাহ তোমার পবিত্র কাবাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ আগামী 12 তারিখ আল্লাহ তুমি ইসলামের বিজয় দান করো। আল্লাহ বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল করে নাও। আল্লাহ স্বৈরাচার মুক্ত করে দাও। আল্লাহ তুমি ইসলামের জন্য বাংলাদেশকে কবুল করে নাও। একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন, সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই?
আমরা চাইলেই তারেক রহমানের এই ভিডিওটা নিয়ে অনেক ট্রল করতে পারতাম, কিন্তু এটা কোনো মানুষের কাতারে পড়ে না। কারণ একটা মহিলা আবেগপ্রবণ হয়ে গেছে, আবেগপ্রবণ হইয়া তারেক রহমানকে জড়িয়ে ধরছে। তো সে একজন মানুষ হিসাবে বা একজন সন্তান হিসাবে কেউ মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে? এটা কি কোনো মানুষের কাতারে পড়ে না। ঠিক তারেক রহমান যেমন ওই মহিলাকে সান্ত্বনা দিয়েছে, আমরা কিন্তু কোনো ট্রল করিনি, এবং এটা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের দায়িত্ব যে আরেকজনকে সান্ত্বনা দেওয়া, তার প্রিয় মানুষটিকে সে হারিয়েছে। তো ঠিক তেমনি শফিকুর রহমান দাঁড়িয়েছিলেন, উনি ওই ঘটনা বা ওই সময়ের জন্য প্রস্তুত ছিলেন না, তারপরেও একজন মা তার সন্তান হারিয়েছে, সে আসে শফিকুর রহমানকে জড়িয়ে ধরেছে। ডক্টর শফিকুর রহমান কিন্তু তাকে সান্ত্বনা দিয়েছে। এটা একজন মানুষের জন্য, সে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না। বিএমপি ভোট জামাতি মাসুদ